খাবারটা কারো কাছে দেখা যায় একদম মধুর মতো, আবার কারো কাছে ক্ষত দূরে থাক গন্ধ শুলেই তাদের বমি আসে। সে যাই হোক, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। তো শুটকি রান্না করা হবে বাসায় বেশ অনেক অনেক দিন পর। কবে শুটকি মাছ রান্না করেছিলাম মনেও নেই। এটা হলো লইট্টা শুটকি মাছ, আরও বেশ কিছুদিন আগে, মানে 1 সপ্তাহ আগে নিয়ে আসা হয়েছিল। আমার কাছে এই শুটকি মাছটা হলে আর অন্য কোনো কিছুই লাগে না। শুটকি মাছের ভর্তা ভালো লাগে বা ভুনা ভালো লাগে, অনেকভাবেই ভালো লাগে। আজকে তো ভুনা করব, লইট্টা শুটকির ভুনা। তো আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। অর্ধেকটার বেশি হলো রান্না করব, আর কিছু রেখে দিলাম শুধুমাত্র দুপুরের জন্যই রান্না করব। কারণ শুটকি মাছটা ওই গরম গরম ভাতের সাথে গরম গরম অবস্থায় ভালো লাগে, ঠান্ডা ভাতের সাথে ভালো লাগে না, মানে শুধু দুপুরের জন্যই রান্না করব। শ্রীমন সোনা দোলনায় বসে এই যে দুল খাচ্ছিল। একটা দিদিভাই দেখতে চেয়েছিলেন ওর দুলনাটা মানে সেট করার পর কেমন। গরম জল দিয়ে দিলাম এখানে, বেশ কিছু টাইম ভিজিয়ে রাখবো, তাতে করে শুটকি মাছের গায়ে যে বালি থাকে ময়লা টয়লা সব উঠে যাবে। পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। শুটকি মাছ রান্না মানেই বেশি করে পেঁয়াজ রসুন, বেশি করে ঝাল মশলা সবই দিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নিলাম, বেশ সময় সাক্ষেপও বলা যায় শুটকি মাছ পরিষ্কার করে বেছে। আর যাদের কাছে এই খাবারটা ভালো লাগে না, নাই লাগতে পারে, কারণ সবার কাছে সব খাবার ভালো লাগবে বা খেতে পারবে এমন কোনো কথা নেই। তো পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ করে আদা আর রসুনের পেস্ট। তো আদা রসুনটাও পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেবো যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম মশলা কষানোর জন্য একটু জল, একটা টমেটো কুচি, তারপর হলুদ, একটু জিরার গুঁড়া, আর হলো বেশি করে মরিচ গুঁড়া। অনেক ঝাল করে রান্না করব, আর ঝাল না হলে শুটকি মাছ ভালো লাগে না। এখন মশলাটা কষানো মোটামুটি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি কেটে ধুয়ে রাখা শুটকি মাছের এই পিসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 8 থেকে 9 কোয়ার মতো রসুন। রসুনটা দিলে খেতে ভালো লাগে। তো বেশ কিছু টাইম নিয়ে আস্তে আস্তে ঢেকে এইভাবে কষিয়ে নেবো, জল টল দেবো না। মাঝখানে আমি 2-1 বার এইভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচ দিক থেকে লেগে না যায়, কারণ যে কোনো রান্নায় যদি একবার মানে কড়াইতে লেগে যায় তাহলে দেখা যায় স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি 1/2 কাপের মতো জল অ্যাড করে দিলাম। একদম মাখা মাখা রান্না হবে, মানে সব কিছু সিদ্ধও হয়ে যাবে আর একদম মাখা মাখা ঝোল থাকবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না কিন্তু হয়ে গেছে, সব কিছু আমি একটু ভালো করে চেক করে নিলাম। রসুন তারপর মাছ খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও একদম মাখা মাখা। এই পর্যায়ে এখন আর কিছুই অ্যাড করতে হবে না, ব্যাস নামিয়ে নিলেই গরম গরম ভাতের সাথে একদম দুর্দান্ত একটা সুস্বাদু খাবার। কার কার পছন্দ, কে কীভাবে রান্না করেন লইট্টা শুটকি মাছটা, অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। রান্নাবান্না যেহেতু কমপ্লিট, এখন হলো কিচেনটা পরিষ্কার করব। পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে গরম গরম ভাত আর হলো শুটকি মাছ দিয়ে খাবার খাবো। তো আমার স্নান কমপ্লিট, এমনকি শ্রীমন সোনাকেও ভাত খাইয়ে দিয়েছি। রান্না তো হয়েছিল আরও 2টা আইটেম, ডাল ছিল, তারপর কচুরলতি ছিল। এই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। ভীষণ মজা হয়েছিল। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের মতো টাটা বাই বাই। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন।